যতটুকু খরণ করে লোকেরা অতটুকুই মানে ধোঁয়া ওঠে আর কি। তো এই হসপিটালের পাশে আমরা খুব একটা আতঙ্কিত আছি যে আসলে বিষয়টা কী, এটা যদি সুন্দরভাবে এটা মানে ফায়ার সার্ভিসের মাধ্যমে যদি দেখতে পারতো যে আসলে কী এটার মধ্যে কী আছে। কালকা থেকেই সন্ধ্যা আছি জানি এই খবর, তো আমরা এলে দেখতে আইলাম। কমপ্লেক্সে পেশেন্ট নিয়ে আসছি, আসার পরে দেখলাম এখানে অনেক লোকজন। তো তারপরে আমরা এই জায়গা দেখতে আসলাম যে আসলে কি, এখানে মাটি খোঁড়া, মাটির নিচ থেকে গ্যাস উঠতেছে, ধোঁয়া উঠতেছে। আর আসলে এটা কি, এটা হয়তো ফায়ার সার্ভিস আসছে, এরা পর্যবেক্ষণ করলে জানতে পারবো আর কি। পরে আমি এখানে প্রায় 15-20 ফিটের মতন গর্ত করছি। গর্ত করার পরে দেখি যত নিচে যাইতেছি অতই ধোঁয়ার পরিমাণটা খুব বেশি হইতেছে। পরবর্তীতে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিলাম। আমার দুপুরের টাইমে হাঁটতেছি, ওই সময় এলো নিচে এলো গরম একটা ভাব হতেছিল ওই যে খুঁটিটার পাশ থেকে। তারপর হচ্ছে রোদ ছিল, এই কারণে খেয়াল করে নেই, ভাবছিলাম রোদের কারণে এই গরমটা হইতেছে। তারপরে গত পরশু দিন হয়েছে একটু বৃষ্টি হয়েছে, তারপরে আবার দেখি বাষ্প বের হইতেছে। পুরনো কোনো ময়লার স্তূপ থাকতে পারে এখানে, ওখান থেকে ওভারহিট হয়ে হয়তো এই বাষ্পটা উঠতে পারে বা হিট হইতে পারে। তার এসিলেন স্যার মহোদয়কে আমি বললাম যে স্যার এটা এইভাবে করলে হবে না, এখানে বেকু প্রয়োজন। বেকু করে আমরা যদি একটু বেশি করে ডিপ করতে পারি, নিচে খনন করে ডিপ করতে পারি, তো হয়তো জিনিসটা আমরা বুঝতে পারবো যে ভিতরে কি আছে, নিচে কি আছে। ডিসি স্যারের মাধ্যমে পেট্রো বাংলার টিম অলরেডি শরীয়তপুর চলে আসছে, আমি যতটুকু জানি আর কি। আর সবসময় এখানে সার্বক্ষণিক ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের আছে, মানে লোক এখানে আছে এবং তারা ব্যাপারটা করতে হচ্ছে। হ্যাঁ, স্বাস্থ্যসেবা ঠিক আছে, সবার মধ্যে কিছুটা হলো আতঙ্ক আছে এখনো।